প্রেম করতে জানে বাজান সবাইকে প্রেম করতেই জানে প্রেমের প্রেমিক বিহনে ওই ব্যক্তি জানে কেবল ভক্তভোগী দেইদনে ওই ব্যক্তি জানে কেবল ভক্তভোগী দেইদনে প্রেমের নারে পুঁজিপাতি প্রেমের নারে বিধান প্রেমের নারে জাতি হিংসা শেখ সৈয়দ মোগল পাঠান সৈয়দ মোগল পাঠান প্রেমের নারে পুঁজিপাতি প্রেমের নারে বিধান প্রেমের নাইরে জাতি হিংসা শেখ সৈয়দ মোগল পাঠান বাজান প্রেম যে কই গেছে সেই তো জানে যে কইরা সেই তো জানে ওই যে কই গেছে সেই তো জানে অন্য কি জানে মানে ভাইরে অন্য কি জানে মানে প্রেমের নারী পুঁজিপতি প্রেমের নারী বিধান প্রেমের নারী জাতি হিংসা শেখ সৈয়দ মোগল পাঠান এই গুরু শিষ্য লাইন গানটা উভয় পক্ষে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ডোম সারান জাতির কোনো ভেদাভেদ নাই কেন নাই সবাই আমরা মানুষ কি তাই না সবাই আমরা মানুষ মানুষ হয়ে মানুষকে যে ব্যক্তি ভালোবাসে আল্লাহ বলে আমি তাকে ভালোবাসি তাই আমরা আশা করি সবাই কেউ আমরা কাউকে পর ভাববো না কাউকে হিংসা করবো না কাউকে দূরে রাখার চেষ্টা করবো না সবাই আমরা মানুষ মানুষ হয় মানুষকে ভালোবাসবো তাই প্রেম এমন জিনিস ওই সবাইকে প্রেম করতে জানে সবাইকে প্রেম করতেই জানে প্রেমের প্রেমিক বিহনে ওই ব্যক্তি জানে কেবল ভক্তভোগী দেইদনে ওই ব্যক্তি জানে কেবল ভক্তভোগী দেইদনে হীরা নামে বেশ্যা ছিল প্রেমিক ছিল মঙ্গলে হীরার বাড়ি যাইতে মঙ্গল ধাপ দিল নদীর দলে হায় ধাপ দিল নদীর দলে হীরা নামে বেশ্যা ছিল প্রেমিক ছিল মঙ্গলে হীরার বাড়ি যাইতে মঙ্গল ধাপ দিল নদীর দলে হায় ওরে মরা ধরল এতে মরা মানুষ ধরল এতে মরা মানুষ ধরল এতে বলার কাছ থেকে মনে ওই ব্যক্তি জানে কেবল ভক্তভোগী দেইদনে ওই ব্যক্তি জানে কেবল ভক্তভোগী দেইদনে দরদিরা আমি সর্বপ্রথম যেহেতু গুরু শিষ্য লাইন গান
সর্বপ্রথম আমার যিনি শিষ্য হবে সাইফুল সরকার, ওনার কাছে আমার কোনো সারা রাত্রির মধ্যে একটা প্রশ্ন করতে পারবো না, জিজ্ঞাসাও করতে পারবো না। একটা কথাই আমি জিজ্ঞাসা করে যাই, বাবারে যেহেতু তুমি গুরু পাঠশালায় এসে তুমি গুরুপদ ভালোবাসো কি বাসো না এটা আমি জানে নেব। দ্বিতীয়ত তোমার নাম কি আর তোমার বাসা বাড়ি কোথায়? যদি বলে সাইফুল সরকার নেওয়া হবে না, আমার কথা বুঝতে পারিছেন? যদি বলে সাইফুল সরকার নেওয়া হবে না। উনি যদি বলে আমার বাসা বাড়ি বিয়েঘাট মামদপুর, তাও নেওয়া হবে না। তাই সর্বপ্রথম উনি যেহেতু গুরু পাঠশালায় আসতেছে বা আইছে, ওনাকে আমি নামটা আর বাড়ির কথা জিজ্ঞাসা করলাম। এটা কেমন অন্যায় হয়েছে বাদানটা? হ্যাঁ, অন্যায় হয় নাই। আশা করি আপনারা ধৈর্য ধরে শুনবেন আমার ওই ভক্ত কি বলে। ওই সবাই কি প্রেম করতে জানে, সবাই কি প্রেম করতে জানে, আরে সবাই কি প্রেম করতেই জানে, প্রেমের প্রেমিক বিহনে ওই ব্যক্তি জানে কেবল ভক্ত ভক্তিতেই তোলে, ওই ব্যক্তি জানে কেবল ভক্ত ভক্তিতেই তোলে। বাবাজিরা দয়া করে একটু ধৈর্য ধরে বসেন। গান জিনিসটা হঠাৎ করে লাগে না, যেহেতু অনেক কয়টা শিল্পী গান গাইছে, এই গানের ধান্দায় আসছিলাম। আপনারা শুনবেন, আশা করি দেখা যায় আমার এই ভক্ত বাবাজি কি বলে আমরা ধৈর্য ধরে আগে শুনি নাকি গান। ধন্যবাদ। হ্যাঁ, আসলে এই তত্ত্বশাস্ত্র গানগুলা অত্যাধিক ধৈর্যের কাজ। আর যে কয়জন যাওয়ার গেছে, আর এখন আমার মনে হয় যারা সোনার মানুষ, যাদের ভিতরে আল্লাহ পাক জ্ঞান দিছে এবং বোঝার মতো তৌফিক দান করেছেন এবং সাধুরা আসরে এসেছেন, এনারাই এই গানগুলা হয়তো বা শ্রবণ করবেন, শুনবেন। ওই ব্যক্তি জানে কেবল ভক্ত ভক্তি যেজনে, সবাই কি প্রেম করতে পারে প্রেমের প্রেমিক বিহনে। আসলে তো তাই। প্রেম করছিল শিরিফুরহাদ, প্রেম করেছিলেন লাইলি মজনু, প্রেম করছিলেন হচ্ছে ইউসুফ জুলুকা। এদের ইতিহাসের পাতায় লেখা আছে। দয়াল গো, ওই রকম প্রেম আসলে আমাদের এই হতভাগ্য ভক্তের দ্বারায় মনে হয় সম্ভব হবে না। তবে আপনি পাহাড় সমতুল্য, আমি পাহাড়ের মধ্যে যে ছোট্ট একটি পাথর থাকে এরকম। এবং যদি আপনি একটি স্টিমার হন, তাহলে পায়খানা পেশাব ফেরার জন্য যে একটা ছোট্ট ভুট্টি নৌকার দরকার হয়, আমি ওই রকম একটি ভুট্টি নৌকা। যদি আপনি বটের গাছ হন, তাহলে আমি হচ্ছে ছুটিপুটির গাছ। আমি আপনার পদতলে চরণে রেখে আমাকে রাখবেন এবং দোয়া এবং আশীর্বাদ করবেন। আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমার পিতা মাতা নাম রেখেছে জাগতিক জগতে সাইফুল সরকার, আসলে তোমার নামটা কি? এটা কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু জানারও দরকার আছে কিনা? আছে। এখন আরেকটি কথা বলেছি, তোমার বাড়ি যদি বলো মামদপুর, এই মামদপুর যদি বাড়ি বলো, এই বাড়ি কিন্তু মানা যাবে না। আসলে তোমার বাড়িটা আসলে কোথায়? তো আমি এই দুটি প্রশ্নের কথা আমি পরে যাব। তবে আমার দয়ালের চরণে একটি গান রাখবো। এই গানের মাধ্যম দিয়ে মহতে কি প্রশ্ন করেছে, মহতে কি জিজ্ঞাসা বা জানতে চেয়েছেন, এই জানা কথাগুলো আমি
তুলে ধরবো, সবাই আমাকে দলে করবে। হয়েছে এর স্থূল প্রবর্ত দয়াল গো স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি দয়াল গো স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি দয়াল তার দেশের কি মানে হয় সাধন দেশে দয়াল গুরু নিয়ে যাওয়া প্রবর্ত সাধক সিদ্ধি সাধক সিদ্ধি দয়াল হ্যাঁ সাধুর কাছে কিভাবে তা জানা যায় রে, কিভাবে তা জানা যায় সাধন দেশে দয়াল গুরু নিয়ে যাও আমার সাধন দেশে দয়াল গুরু নিয়ে যাও আমার ভক্তের সেবা কোন ফুলে হয় সাধন দেশ দয়াল গুরু সাধন দেশে দয়াল গুরু নিয়ে যাওয়া ফুলের রেণু হইতে পদ্ময়াকার হয় এই কিভাবে দ্বিদল পদ্মে আসে লজ্জা কোন ফুলের রেণু হইতে পদ্ময়াকার হয় কিভাবে দ্বিদল পদ্মে আসে লজ্জায় ফকির লালন বলে
মনের অন্ধকার সাধন দেশ দয়াল গুরু নিয়ে যাওয়া ও সাধন দেশ দয়াল গুরু নিয়ে যাওয়া গানের প্রশ্ন কি সাধকে তার উক্তি করেছেন কি 12 মাসে ফুটে 24 ফুল এই 12টি মাসের ভিতরে 24টা ফুল ফোটে সেই ফুলে আল্লাহ এবং আল্লাহর রাসূল বসবাস করে দয়াল গো এই 12 মাসে যদি 24 ফুল ফুটে তাহলে কোন ফুলেতে আল্লাহ আমার কোন ফুলেতে রাসূল আমার দয়া করে দয়াল গুরু বলিবেন আমারে দয়াল বলিবেন আমারে দয়াল বলিবেন আমারে কোন ফুলের রেণু হইতে পঞ্চবর্ণ হয় কিভাবে দ্বিদল পদ্মে আসে আর যায় আমার এই দেহরাজ্যের ভিতরে কিভাবে পঞ্চ আকার হয় দেহরাজ্যের ভিতরে কিভাবে দ্বিদল পদ্ম নামে জায়গা আছে কিভাবে আসে আরো যায় এই দ্বিদল পদ্মের ভিতরে কিভাবে আসে যায় দয়ে করে দয়াল রে গুরু বুঝাও আজ আমায় দয়াল বুঝাও আজ আমায় ওই ফুলে নাকি গুরুর ভজনা আছে গুরুর সাধনা আছে আবার নাকি ভক্তেরও সেবা আছে কোন ফুলে দয়াল বোঝাও আজ আমারে দয়াল বোঝাও আজ আমারে ছোট্ট করে 3টা প্রশ্ন রাখলাম গুরুর দ্বারে সত্য করে সত্যরে কথা দয়াল বলিবেন আমারে দয়াল বলিবেন আমারে দয়াল গুরু আমার কাছে 2টা প্রশ্ন করেছে তোমার আসলে নাম কি আমার নাম হচ্ছে বিন্দুমণি মহান সৃষ্টিকর্তা বাপের রস এবং মায়ের রস এই দুই দ্বারা আমার নাম রেখেছে সেই বিন্দু গোমণি তাহলে আমার বাড়ি আমি যেখানে আত্মসমর্পণ করেছি আল্লাহ আল্লাহ রাসূলের পথ প্রদর্শন করার জন্য একজন শিক্ষক লাগে সেই শিক্ষকই আমরা বলে থাকি গুরু সেই গুরুর বাড়ি হচ্ছে আমার হয় যে বাড়ি গুরু বনে থাকুক আর বনে থাকুক আর জঙ্গলে থাকুক আর যেখানেই থাকুক যেখানে আমার গুরু থাকে ওইখানে বাড়ি দয়াল গো ওইখানে বাড়ি দয়াল গো এরে স্থূল পবন সিদ্ধি সাধন সিদ্ধি তার দেশের কি মানে হয় দয়া করে দয়াল গুরু
বুঝাও আজ আমার। ওরে সাধক দেশ দয়াল গুরু নিয়ে যাও আমায়, ও সাধক দেশে দয়াল দয়াল গুরু নিয়ে যাও আমায়। ধন্যবাদ। এই কথাটা বলার উদ্দেশ্য যে উনি যে শিষ্য হয়ে গুরুর কাছে কিছু শিক্ষা বিধান নেবে, গুরু বুঝবে কি বুঝবে না, এই জন্য ওনার কাছে জিজ্ঞাসা। তো সুন্দর করে উনি উত্তর করেছেন। ওনার নাম বিন্দুমণি, বিন্দু জালাল, পিতা মাতার রথে এই দুনিয়াদারিতে উনি আইসিয়া উপস্থিত হয়েছেন। তাই ওনার বাড়িতে হচ্ছে গুরুগঞ্জে। গুরু ছাড়া ওনার কোনো উপায় নাই। তাতে বোঝা যায় গুরুকে ভালোবাসে, তাই না? কি বল? তা আমারও মহব্বত করে ভক্তকে কোলে নিতে হবে, তাই না? তো দেখ আপনারা, আমরা একটা মনের মধ্যে আতঙ্ক থাকি। ওই আমাকে একটা কথা কানে আসলে, তাই না? নিঃসন্দেহে আপনারা একটু ধৈর্য ধরে বসেন। উনি বলছে স্থূল পদার্থ সাধক সিদ্ধি, কোনজন আমার গুরু হয় দয়া করে বলো গুরু আমি কোন জেলাতে যাই। আসো দা বাজার। স্থূল পদার্থ সাধক সিদ্ধি, চারটে দেশ। স্থূল পদার্থ এটা হলো পিতা মাতার দেশ। পদার্থ এটা হচ্ছে আপনার পাঠশালা, মাস্টারের কাছে যা কিছু শিক্ষা বিধান চক্ষুদান নিতে হয় না বাদানরা ভাই সকলরা। আর হলো দীক্ষা গুরু, যে ব্যক্তি মহব্বতে আহলে বায়াত, এই বায়াতকে স্বীকার করে একজন একটা মহামানুষের কাছে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, সেই ব্যক্তির কাছে শিক্ষা বিধান নিলে যাওয়া যায় কোন দেশে? দীক্ষা নেওয়া হয়। তাহলে স্থূল পদার্থ সাধক সিদ্ধির দেশে যাওয়া হয়। তো আল্লাহ রাসূলের পথ অবলম্বন করতে হলে একজন মানুষের প্রয়োজন হয়, মানুষের কাছে শিক্ষা নিতে হয়, মানুষের কাছে জ্ঞান বিবেক ভোগ নিতে হয়। তো যাক, এখন আমি ওনাকে একটা উদাহরণ দিয়ে যাই। ওই আমার গানের পর্ব উনি বুঝুক, তারপরে কি বলে আপনারা শুনবেন। 9:30 করো। হ্যাঁ, আচ্ছা 10-ই করো। আর ওরে কেন রে মন কলির ঘরে, কেন রে মন কলির ঘুরে ঘুরছ ডাইনে বাই। নবীর তরিকতে দাখিল হইলে সকল জানা যায়। কেন রে মন কলির ঘোরে, কেন রে মন কলির ঘোরে ঘুরছ ডাইনে বাই। নবীর তরিকতে দাখিল হইলে সকল জানা যায়। আওয়ালে বিসমিল্লাহ বলতো মুলতানো তার তিনটি অর্থ। আওয়ালে বিসমিল্লাহ বলতো
হায় হায় মূল জানো তার তিনটি অর্থ আগুমে বলে সেই সত্য ওরে আগুমে বলে সেই সত্য ডুবে জানতে হয় আমার মন ডুবে জানতে হয় নবী তরিকতে দাখিল হইলে সকল জানা যায়। আসতে বাবা আমার ঢুলি বাজান আসুন দুটো কথা বলি নাকি কেন রে মন কলির ঘরে ঘুরছো ডানে ভাই সত্য ত্রিতা দাফুর কলি এটা হলো কলির যুগ তাই এখানে বলতেছে মহৎ কেন রে মন কলির ঘরে ঘুরছো ডানে ভাই নবীর তরিকতে দাখিল হলে সব কিছু জানা যায়। তাই আমার ভক্তকে বলতেছি বাবা তুমি আগে তরিকতকে তুমি গলায় করো তরিকতকে তুমি মালা করো তরিকতে এসে তুমি দাখিল হও হইলে সমস্ত কিছু তুমি জানতে পারবে বুঝতে পারবে সব তোমার উপার্জন হবে। আওয়ালে বিসমিল্লাহ বর্ত মূল জানো তার তিনটি অর্থ আগমে বলেছে সত্য ডুবে জানতে হয়। এই তিনটা বিষয়ের উপর এই পৃথিবী মানুষ এই ভাবাগোনা করে সবসময় আপাতত তরিকার লোক বেশি। আওয়ালে বিসমিল্লাহ বর্ত মূল জানো তার তিনটি অর্থ আগমে বলেছে সত্য ডুবে জানতে হয়। তাই আমার ভক্তকে বলতেছি যে বাবা তুমি আগে বায়াত গ্রহণ করো বায়াতকে তুমি গ্রহণ করে গুরুর কাছে তুমি তালকিল নাও তারপরে তুমি সহবত নাও সব কিছু তুমি জানতে পারবে। আচ্ছা কেন রে মন কলির ঘরে কেন রে মন কলির ঘরে হায় ঘুরছো ডাইতে নবী তরিকতে দাখিল হইবে সকল জানা যায়। আদম আল্লাহ মোকাম বাড়ি আদম শফিউল্লাহ তাহার সিরি আদম আল্লাহর মোকাম বাড়ি আদম শফিউল্লাহ তাহার সিরি লালন বলে মনের বেরি লালন বলে মনের বেরি লাগাও কুরুতান নবীর তরিকতে দাখিল হইলে সকল জানা যায়। নবীর তরিকতে দাখিল হইলে সকল জানা যায়। এখানে বলতেছে 12 মাসে 24টা ফুল ফুটে। এই কোন ফুলে আমার গুরু আর কোন ফুল দিয়া পূজা দিলে আমার গুরু সন্তুষ্ট হয়। জ্ঞান বিবেক বুদ্ধি যার আছে জ্ঞান দিয়ে গুরুকে ভালোবাসতে হবে জ্ঞান দিয়ে গুরুকে সেবা যত্ন করতে হবে। খালি তোমার এই গুরুই গুরু না মহাগুরু আরো 2 জন আছে। পিতা মাতাকে যারা ভালোবাসে না আল্লাহ ভালোবাসবে না কোনোদিনও না। এই কারণে বড় কারণে কি বাজানটা তাহলে পিতা মাতা হচ্ছে স্থূল পাবত্য গুরু এদেরকেও ভালোবাসতে হবে। মাস্টার গুরুকে সম্মান দিতে হবে ভালোবাসতে হবে আর গুরুকে সেবা যত্ন বুঝতে হবে। তাই এখানে বলতেছে জ্ঞান দিয়ে গুরুকে ভালোবাসো জ্ঞান ফুল দিয়ে তাকে পূজা দাও জ্ঞান ফুল দিয়ে তাকে ভালোবাসো। দেহের মতো ওই ফুল নাই ওই ফুলটা টান দিয়ে ছিঁড়ে মালা গেছে গুরুর গলায় দিবে আছে কি
তাহলে কি আছে? জ্ঞান, বিবেক, বুদ্ধি, ভ্রম, এই চারটে জিনিস দিয়ে গুরুতে বসতে হবে, মানে অন্তর দিয়া। তাই বলতেছে এখানে আদম আল্লাহর মোকাম বাড়ি। আল্লাহ আদমের মধ্যে বিরাজ করে। কিভাবে বিরাজ করে? আল্লাহ কুল্লে সাইন কাদির, কুল্লে সাইন মোহিত। আল্লাহ ভিতরে এবং বাহির। কেবল বাহিরে এই নাসিকা দিয়া, এই বাতাসের সাহায্যে আসে এবং যায়। আল্লাহ এই আদমের ঘরকে ভালোবাসিছে। তাই আমার ভক্তকে বলতেছি, আদম আল্লাহর মোকাম বাড়ি, আদম শফিউল্লাহ হয় তাহার হিরি। লালন বলে মনের বেরিয়াকে লাগা গুরুর পায়, তরিকতে দাখিল হইলে সকল কিছু জানা যায়। আপন দেহে বইসা দেজন, আপন দেহে বইসা দেজন, হায় হায় আপনারে চিনতে পারে, আপনারে চিনতেই পারে, ধন্য বলি তারে, আমি ধন্য বলি তারে। গয়া কাশি, নাসিকাতে বাজায় বাসি, হরিতার শব্দ করে শোনা যায় গান করে। আপনদের গয়া কাশি, নাসিকাতে বাজায় বাসি, হরিতার শব্দ করে শোনা যায় গান করে। ভাই রে ভাই, লন্ডন হইতেছে দেখো ৭২,০০০, কত বিদেশি মালে আমদানি হয়, বিদেশি মাল আমদানি হয়, কত বিদেশি মালে আমদানি হয়। বলাশির ওই বন্দরে ধন্য বলি তারে, আমি ধন্য বলি তারে। বিজাতিয়া কদিকারি, বিলাতে তার আসল বাড়ি, কলিকাতায় হয় কাতারি, হুগলি নদীর পারে। বিজাতিয়া কদিকারি, ওরে বিলাতে তার আসল বাড়ি, কলিকাতায় হয় কাতারি, হুগলি নদীর পারে। আর এক থানায় আছে জানা দিল্লি গো শহরে, তোর থাকবে না আইনের বিচার, তোর থাকবে না আইনের বিচার, নিকটে সেই কুচবিহারে ধন্য বলি তারে, আমি ধন্য বলি তারে। আমার ভক্ত বলতেছে, দেহের মধ্যে আছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। বাহ্যিক জগতে, এই কাগজের জগতে যেমন আমার পিছনে থেকে পূর্ব, সামনে হলে পশ্চিম, ডাইনে উত্তর, বামে দক্ষিণ। আর মহৎ বলতেছে দেহের মধ্যে, দেহের উত্তরে নেপাল ভুটান, পশ্চিমে বেলুচ স্থান, দক্ষিণে লঙ্কা পুরী মণিপুর ধারে। ব্রহ্মপুত্র জন্ম নিল মানব সরোবরে, মানব সরোবরে, ওরে গঙ্গায়ার যমুনা মিলে, ওরে গঙ্গায়ার যমুনা মিলে, পৃথিবীর নাম ধরে ধন্য বলি তারে, আমি ধন্য বলি তারে।
আমি সারা পৃথিবীর মানুষ আহার দ্রব্য যতই কিছু করি সব কিন্তু দক্ষিণ দেশ মানে নিম্ন দেশে চলে যায়, তাই না? তাই কিছু আহার পানি করে সব কিছু হজম করে দিয়ে এই দক্ষিণ দেশে সব কিছু চলে যায়। তাই বলছি বহুত বাজার মুম্বাই হতে রপ্তানি মাল বাহির হয়ে যায় চিরকাল, আদরে আনন্দ বেচার মনের বাজারে। হায় গুরুর কাছে আসছে নিল গৌর শঙ্করে, ওই সোনার ভারতে আসল মারত, সোনার ভারতে আসল মারুতালানুতি, চিনতে না রে ধন্য বলি তারে আমি, ধন্য বলি তারে। আপন দেহে বৈশা দেজন, আপন দেহে বৈশা দেজন, আপনারে চিনতে পারে ধন্য বলি তারে আমি, ধন্য বলি তারে। তোমার এই মানব দেহ বাঁচাইতে হলে, এই মানব দেহকে টিকাইতে হলে একজন প্রশিক্ষণ মাস্টারের দরকার। সে মাস্টারটাকে একজন মহামানুষ, তুমি তার কাছে বায়াত গ্রহণ করিসাও, সেই ব্যক্তি হলে তোমার মহান। তার কাছে যায়া তুমি নত হয়ে কিছু শিক্ষা বেতন নিলে তোমার উপকার আছে। ওরে সোনার ভারত আসল মারত, সোনার ভারত আসল মরুতালানুতি, চিন্তা না রে ধন্য বলি তারে আমি, ধন্য বলি তারে আমি, ধন্য বলি তারে আমি, ধন্য বলি তারে। আপনি যেদিকে নেওয়ার চেষ্টা করতেছেন, আজকে আপনি ভাতে ফু দিয়ে দিবেন, সেই ভাত আমি আজ খাবো না। আমি যে ভাতে ফু দিব ঠিক সেই ভাতই আপনাকে খেতে হবে। আমি যে দেশে আপনাকে নিয়ে যাব, আমি শিষ্য হয়ে ওই দেশেই আপনাকে যেতে হবে, তাই না? তো প্রথম পর্যায়ে একটি ছিল, একটু সমস্যা মনে করেই আমি গানটা বলেছি, খুব তাড়াতাড়ি করে উঠে চলে গিয়েছি। তো যাক, যেহেতু আল্লাহ পাক মহান সৃষ্টিকর্তার কৃপা গুণে, সেটা আল্লাহ পাক গুরুর অশিস রহমতে সেটা আমাদের সলভ করে দিয়েছে। এখন যে কয়জনই মানুষ আছেন, সেই কয়জনই মানুষের ভিতরে কিছু পদ হবে এবং গান হবে। এই গানগুলো আপনারা আশেপাশে ঘোরাফেরা না করে আসরে বসে এই গানগুলো আপনারা শোনেন। দয়াল গো সাধনে ভজ, দয়াল গো সাধনে ভজন, সবই তোমার মন, সাধন ভজন সব তোমার মন। দয়াল গো বলো গুরু নিজ গুণের নিজ গুণে, বড় ভক্তিহীন হয়েছি দয়াল আমি সাধন না জেনে। সাধন ভজন সপ্ত বাদন, সাধন ভজন সপ্ত বাদন, যা করনি যে গুণে রে, যা করনি যে গুণে। আরে ভক্তিহীন হয় আসি দয়াল সাধন না জেনে, ও ভক্তিহীন হয় আসি গো দয়াল সাধন না জেনে। বাবা বাবা
এই কাছারি ভাঙিলে হাকি যাই কোন শহরে, দয়াল দয়াল যাই কোন শহরে, দয়াল যাই কোন শহরে। দেহের আদালতে ফৌজদারি, দেহের আদালত ফৌজদারি মনসুব তস্কর, দেহের আদালত ফৌজদারি মনসুব তস্কর। এই জুরির হাকিম রয় কোনখানে, জুরির হাকিম রয় কোনখানে কোনখানে। ভক্তিহীন হয় আসি গো দয়াল সাধন না জেনে, আমি ভক্তিহীন হয় আসি গো দয়াল সাধন না জেনে। দুঃখের সাথে একটি কথা বলতে হয়, আমরা নাম মাত্র গুরু ধরেছি, গুরুকে কিভাবে মহব্বত করতে হয়, এর কি জন্য যে গুরু ধরছি এটা কিন্তু আমরা বুঝি না। যদি আজ গুরুর ভালোবাসা সেই তরিকা ভুক্ত যদি লোক যদি থাকতো তাহলে কিন্তু এইভাবে কিছু চলে যাইতো না। যদি গুরু মহব্বতে দেখি তো ওই জায়গায় গুরু শিষ্য গান হচ্ছে, কি কথাগুলি বলে, শিক্ষণীয়তার প্রয়োজন আছে। প্রত্যেক জায়গায় শিল্পী হয়ে গেছে। রুস্তম দেওয়ানের সাথে 35 বছর সময় দিয়ে, বাবু আয়সার সঙ্গে 10টি বছর সময় দিয়ে, শ্রম দিয়ে মাথার মেধাকে তৈরি করে পালা গান শিখেছি। কি জন্যে? এই পথগুলা মানুষকে শোনানোর জন্য। সবগুলাই জ্ঞানী হয়ে গেছে, জিজ্ঞাসা করলে জায়গা নাই, একটি কথা জায়গা নাই। দুটা গান শিখেছে, গান না গাতে পারলে দল ধরে বাঁধতে দিয়ে চলে যাবে। বুঝেন নাই আমার কথা? এরকম পরিবেশ হয় অবস্থা। বড় বড় চুল দেখলে মানুষের ফকির পায় না, ফকিরের ভিতরে কিছু বস্তু থাকতে হয়। শোনেন সেই কথাগুলো কি? আমার জরির হাকিম দেহে রাজ্যের ভিতরে কাছারি করে, ছোট কাছারি ভাঙিলে হাকিম যাই কোন শহরে। তাহলে দেহে রাজ্যের ভিতরে যদি আদালত ফৌজদারি মনসুব জজ কোর্ট, জুরির হাকিম দেহে রাজ্যের ভিতরে কোথায় বসবাস করে? কি এগুলো শোনার মতো কথা না? এগুলো শোনার মতো কথা নাকি? দেহে রাজ্যের ভিতরে আমরা কি করি? সাধনাই সিদ্ধি, আল্লাহ রাসূলের পথ প্রদর্শন করব বলেই আমরা গুরুর কাছে গিয়েছি শিক্ষণীয় হিসাবে, তার কাছে এই দেহ সম্পর্কে জানার জন্য। যদি হয় তাহলে আমি নাম মাত্র গুরু ধরছি, আমি কিছু জানি না বুঝি না, অযথা গুরু পাঠশালায় দেখা করে লাভ আছে? লাভ নাই। তাহলে জানতে হবে এই বিষয়গুলো। তাই আমার দয়ালের কাছে জিজ্ঞাসা, হে দয়াল, এই দেহের ভিতরে আদালত ফৌজদারি মনসুব জজ যদি থাকে তাহলে এই দেহ রাজ্যের ভিতরে কোথায় বসবাস করে? আমার দয়ালের কাছে এই কথাগুলো জিজ্ঞাসা। আরো কিছু কথা আছে। হ্যাঁ, আট কুটুরির 9 দরজা 18 মকাম। এই কোন মোকামের সাইডি গো আমার দিচ্ছে বরাব। আট কুটুরির 9 দরজা 18 মোকাম। এই কোন মোকামের সাইডি গো আমার দিতেছে বরাব। আরে কোন মোকামে ভজন সাধক
বলো গুরু নিগুণে ভক্তিহীন হইয়াছি গো দয়াল সাধন নাজনে আমি ভক্তিহীন হইয়াছি দয়াল সাধন নাজনে আমার দেহ রাজ্যের ভিতরে ৮ কুটুরির ৯ দরজা কোথায় এবং ৮টা কুঠুরি ৮টা কুঠুরি ৯টা দরজা আমার এই দেহ রাজ্যের ভিতরে কোথায় কোন মুকামে সাইদি আমার দিচ্ছে বারাম ৮ কুটুরির ৯ দরজা 18 মোকামের ভিতরে আমার সাইজি বসবাস করে তাহলে ওই মোকামে সিনে জেনে যদি ভজনা সাধনা করতে পারে তাহলে একজন ভক্তের ভক্তি কাজ হইতে পারে আমি জানতে চাই 18 মোকামের ভিতরে কোন মোকামে সাই ইলাহি বসবাস করে দয়াল করে দয়াল গুরু বুঝাও আজ আমারে দয়াল বুঝাও মনে বলে কিনবো হাতি এই ঢাকার শহর দিল্লির গলহর পলকে ঘুরি ফকির লালন বলে ফকির লালন বলে কিনবো হাতি ফকির লালন বলে কিনবো হাতি দিবারাতি সরবো হাতি পিঠেতে রে সরবো হাতির পিঠেতে বড় ভক্তিহীন হইয়াছি গো দয়াল সাধন নাজনে বড় ভক্তিহীন হইয়াছি গো দয়াল সাধন নাজনে আসলে জগতের হাতি যে হাতি নিয়ে আসে না হাতির রাখা যাবে টাকা নাই তাই না গ্রামে গ্রামে ঘুরে শহর বন্দরে ঘুরে দোকানপাটে ঘুরে হোন্ডা আলাক ধরে ভ্যান আলাক ধরে গাড়ি আলাক ধরে 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 টাকা নাই তার একটা মাউত আছে ওই মাউতে তাকে সঙ্গে করে নিয়ে চড়ায় এই হাতি না আমার দেহের রাজ্যের ভিতরে কোনো হাতি আছে সেই হাতির নাম কি দয়া করে বোঝাবে দয়ালে সাধনে ভজ দয়াল আরে সাধন ভজন সত্য মানব সাধন ভজন সত্য মানব জাগরণীতে গুণী ভক্তিহীন হইয়াছি গো দয়াল সাধন নাজনে বড় ভক্তিহীন হইয়াছি দয়াল সাধন নাজনে একটু বিচ্ছেদন করবো ধরো আচ্ছা না সমস্যা নাই লোকজন এই যে কজন তরিকার মানুষ আছে এই কজন থাকলেই হবে
আর কোনো লোক, আর তুমি থাকো বাপ, তুমি থাকলেই পারি যথেষ্ট। আর যে কোনো ভাইয়েরা আছে, আমাদের যে ভাইয়েরা আছে, এরা থাকলে যথেষ্ট কাজ। বড় বিশ্বাস করে আমি জায়গা দিলাম রে, ও দয়াল সালাম আমার ওই বুকের ওই উপরে রে, আমি আপন ভেবে ওসি পাত্তান সব দিছি তোমারে, আমার সে পাত্তান বাজান দয়াল রে, আপন ভেবে সব দিছি তোমারে। বিশ্বাস করে জায়গা দিলাম রে, আমার বুকের উপরে আমি আপন ভেবে সব দিছি তোমারে, আমার বান্ধব রে, আপন ভেবে সব দিছি তোমারে। যদি না করিতাম রে, আমার সিপাত জান বাজার, আমি না হইতাম আর দোষী। পীড়িত করে সকল সময় চোখের জলে ভাসি, আমি চোখের জলে ভাসি। পীড়িত যদি না করিতাম রে, আমার সুখসান ভাই আজ আমি না হইতাম আর দোষী। পীড়িত করে সকল সময় চোখের জলে ভাসি, আমি চোখের জলে ভাসি। আমি ভাসিতে কি নারা হারাইলাম রে, ও দয়াদার অকুল সাগরে রে, আমি আপন ভেবে সব দিছি তোমারে, আমার বান্ধব রে, আপন ভেবে সব দিছি তোমারে। ভুলিবে না বইলা ছিলে গো, ওসি পাচ্চান ফতুসান বাজান,
ওই না চন্দ্র মুখে এখন কেন তাও ভুলিয়া পাষাণ বাজা বুকে আমায় পাষাণ বাজা ভুলিবে না পয়লা ছিলেন অসুখ চান ভাই শ্রীপাদ চান বাজান রুস্তম দেওয়ান ওই না চন্দ্র মুখে এখন কেনে তাও ভুলিয়া পাষাণ বাজা বুকে দয়াল পাষাণ বাজা আমি মরি বেকুব লোকে ওরে দয়াল সারা জগৎ তুলে আমি আপন ভেবে সব আমার বান্ধব রে আপন ভেবে সব মানে কত গেছি ওই রূপভানের কাছে এই বাড়ির মেয়ে ছোট মেয়ে আমার গায়ে ময়লা ছিল কি বলবো নিয়ে যায় রুস্তম নন বলল অনাথ আশ্রম থেকে যেমন একটি সন্তান বের হয়ে যায় রূপবানের কাছে নিয়ে আমার দিল আমার গায়ে ময়লা আমি ছোট মানুষ আমাকে ন্যাংটা করে টিবল পরে নিয়ে যায় তখন ছিল 570 সাবান ওই সাবান দিয়ে সে খোসা দিয়ে সারা অঙ্গ আমাকে আমাকে ধোয়ায় পরিষ্কার করে থালাতে করে একটু ভাত দিল ভাই তুই খা বিগত 35 বছর ওই রুস্তম দলের সঙ্গে দেশ বিদেশে কোথায় আমি গিয়েছিলাম এই বাড়িতে কত আসছি খাওয়া দাওয়া করছি উনি আমাদেরকে ছেড়ে চিরবিদায় নিয়ে আমাদেরকে ফাঁকি দিয়ে থুয়ে ইতিম সন্তান বানিয়ে থুয়ে চলে গেল তাই মহতে বলেছে কি বলেছে চিন্তা ভাবনায় সোনার দেহ রে
কালা যৌবন ফুল পাইয়া গেলে হয় শুকনা লাগে তলারে বল শুকনা আঙ্গির তলা চিন্তা ভাবনা শোনাতে বলে হইয়া গেল কালা যৌবন গাইয়া গেলে শুকনা লাগে তলা দেবর শুকনা আগের তলা সরকার রশিদের দেখা যায় রে ওরে দয়াল যদি মনে ধরে রে আমি আপন ভেবে সব দিয়েছি আমার বান্ধব রে আপন ভেবে সব দিয়েছি তোমারে বিশ্বাস করে জায়গা দিলাম রে দয়াল আমার বুকের ভিতরে আমি আপন ভেবে সব আমার বান্ধব রে আপন ভেবে সব আমার দয়াল রে আপন ভেবে সব আমার দয়াল রে আপন ভেবে আমি সব কি বাহ 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 সুন্দর। আমার এই বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বংশীবাদক আমার এই সানমিয়া বাবাজি, যেখানে যায় মানুষকে পাগল করে দিয়ে আসে। তোদা একেবারে মূল্যবান একটি গান গাইছে, সাধন ভোজন সব তোমার মন দা করো নিজ গুণে, বড় ভক্তিহীন হয়েছি দয়াল সাধন না জানে। জেলার হাকিম কাছারি করে, কাছারি ভাঙ্গিলে হাকিম যায় কোন শহরে, দেহের আদালত ফৌজদারি হাইকোর্ট সব জুরির হাকিম রায় করবে।
দেহে 8 কুঠুরি 9 দরজা 18 মোকাম, কোন মোকামে থেকে সাইতে আমার দিতেছে বারাম, কোন মোকামে ভজন সাধন আমায় একবার দেও দেন। মনে বলে কিনবো হাতি, ঢাকা শহর দিল্লি লহর পলকে ঘুরি, কিন্তু হাতির পিঠে উঠেই উনি হাতির পায়ের তলে পড়ে মরে যায়, বুঝছেন? আবার বলতেছে দেহের মধ্যে যে হাতি আছে, যদি হাতি থাকে সেই হাতি আমাকে দেখাও না বাহ্যিক জগতের হাতি। আরে বোকা, তো গানের উত্তর দেওয়ার আগে একটা গান মনে হয়েছে, গানটা গাই বাবা। ওরে কে কেমন যাইরে সেনা, কে কেমন যাইরে সেনা, পরিচয় তার প্রমাণ পায়। ওরে খাটাসের গায়ে আতর দিলে তার গন্ধ কি তাতে যায়? খাটাসের গায়ে আতর দিলে কি গন্ধ যায়? যায় না। ওরে কে কে মূল্যে কে কেমন ভাই যাইলে সেনা, কে কেমন যাইলে সেনা, পরিচয় তার প্রমাণ পায়। হায় হায় খাটাসের গায়ে আতর দিলে তার গন্ধ কি তাতে যায়? খাটাসের গায়ে আতর দিলে তার গন্ধ কি তাতে যায়? ভাই জন্ম বাঁকা কুত্তার লোমা, ধীমা কিলে সুদা হয় না। হায় রে জন্ম বাঁকা কুত্তার লোমা, ধীমা কিলে সুদা হয় না। ওরে সবুল কি আর হয় রে দাদা, ওরে সবুল কি আর হয় রে দাদা, মরা গরু যতই খায়। আকাশের গায়ে আতর দিলে তার গন্ধ কি তাতে যায়? আকাশের গায়ে আতর দিলে তার গন্ধ কি তাতে যায়? ভাই রে ভাই, হরিণ যদি বাঘে ধরে, ঝাড় বুটাইয়া কাবুর মারে। হরিণ যদি বাঘে ধরে, ঝাড় বুটাইয়া কাবুর মারে। হাতে কিছু করতেই পারে, ওই হাতে কিছু করতেই পারে, হাতে কিছু করতেই পারে। সিগালে বুদ্ধি পাকায়, আস্তে একটু থামো বাবা। এক জাতীয় আমারে দুনিয়াদারি জাগতিক জগতের মধ্যে পশু আছে। কোন পশু? কুত্তা। কেউ বলে কুকুর, কেউ বলে কুত্তা, কেউ বলে কুকুর, বলে না? এই কুকুরের কিন্তু ল্যাস এমনই বাঁকা, সারা জীবন ভরে যদি ঘি দিয়া ওই ল্যাসকে টানে, ওই ল্যাস কি বাঁকা সোজা হবে? সোজা জীবনেও হবে না। তাই বলতেছে মহৎ জন্ম বাঁকা কুত্তার লোমা, এটারে ঘি মাখিলে সোজা হয় না।
শগুন কি আর হয় রে দাদা, মরা গরু যতই খায়। তো বাজানরা ভাই সকলরা, আমি মনে করেছিলাম এই সাইফুল আমার ভক্ত। হ্যাঁ, খাটাছের গায়ে আতর দিলে যার দ্বন্দ্ব কি তাতে যায়? যায় না, জীবনেও যায় না। হ্যাঁ হ্যাঁ, যায় না। তাই আমারই ভক্ত মনে করেছিলাম যে আমাকে ছোট ছোট কথা জিজ্ঞাসা করবে, আমি ছোট ছোট করে কথা কয় আমি বসে যাব। উনি এমন কঠিন কঠিন কথা জিজ্ঞাসা করতেছে যা লক্ষ লক্ষ টাকা দিয়েও ওই কথা পাওয়া যায় না। আর আমরা 10,000 20,000 টাকার আসরে গান গাতে এসে এই কথা মানে উনি আমার কাছে আদায় করে নিলেন। এই যে সম্ভব, যা গুরুর পারবি না করা পর্যন্ত পাওয়া যায় না, কোটি কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। তারপরেও আমি চেষ্টা করব। শোনো বাবা, 18টা মুকামের নাম কি তারপর আগে শোনো। আগে হিন্দুদের গীতার মধ্যে প্রমাণ করিয়াছেন, আমাদের যেমন কোরআনের মধ্যে বলছে মানুষ মাত্রা মরণশীল, তাই না? কুল্লু নাফসিন যাকাতুল মাউত। আর গীতার মধ্যে বলেছে জংদং পিপি শরণ ভাবম তদতত্ত্ব কলবরং তন্তিবে কর্তৃয় সদা তদ ভাব তদ ভাবিতা। এর অর্থ মানুষ ইহলোক থেকে পরলোক গমন করবে, সে যত বড় ধনী হোক বড় হোক, আকাশে উড়ে বেড়ালে সীতায় তার দাহন হইতেই হবে নাকি? তাই গীতার মধ্যে এই 18টা মুকামের নাম বলেছে। জীবন জীবং সেন সত্যং গুরুডং কৃষ্ণঢং অমৃতং বালক ভাষিতং সর্ব ঘটেই বিরাধিতং। এর অর্থ প্রত্যেকটা জীবের মধ্যেই আল্লাহর কিছু না কিছু একটা অংশ আছে, আছে না? আছে। তাই এখানে বলতেছে 18টা মুকামের নাম। সূরা মধ্যে সূরামণি ব্রহ্মা মধ্যে স্থিতি, বিষ্ণু দেশে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মাঝে কালাসান বসে করে ধ্যান, নাসিকেতে নিত্যানন্দ মধুকারে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রা রাখুস 32 দোকান, আলাদিবাই সরস্বতী বামেতে শ্রীদাম, হাঁটুতে ডাঠুয়া গোপাল বাহুতে বড় নাম, হস্তমতে শ্রী গোবিন্দ দান করে অধিপতি, সমস্ত দিকে জগন্নাথ করেন বসতি, লাভি বললে ব্রহ্মা করিতেছে নীলা, লিঙ্গ পরে মহাদেবের ওই চন্দ্রকলা। 18 মুকামের ভেদ যেই জনে জানে থাকতো মানুষ দূরের কথা, দেবতা গণে তারে মানে। 18 মুকামের ভেদ বলিলাম আমি, যার যার পীর লোক হবে মুর্শিদ হবে কান্ডারি। 18 মুকামের ভেদ যার আছে জানা, বিদেশে তার এক নাগ্নি মরিলে ঘরে বসে অবশ্য অবশ্যই পাবে সে ঠিকানা। আল্লাহ রাসূলের কাছে আছে ওহী, ওলিয়া আউলিয়াদের কাছে আছে ইলহাম, আর এই সাধারণ মানুষের কাছে আছে কিছু কি আছে, কিছু একটা আংশিক একটা ভাব বুঝতে পারে না, জানে আমার বাড়িতে কি হয়েছে নাকি, মনের মধ্যে একটা আনসার ডাকে ওঠে, মনের মধ্যে ভাব হয়। তাই এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে সাইজি আমার কোন মোকামে থাকে আর কোন মোকামে ভজন সাধন, এই বিষয় সম্পর্কে। আর বলেছে হাতি কাহাকে বলে। ও আমার ভক্ত, হাতি চেনো না? এই হাতির জন্য রাত ভরে এসে গান গাচ্ছাও নাকি? বাড়িতে হাতি থুই আইছে। একটা গান শোনে নাই, ওই রূপবান গানের মধ্যে আছে যাত্রাপালায়, যে শিক্ষা বিধান না লিয়া আগে করছো বিয়া, এই কাকের টাকা ফুরাইয়া, তাকে শিক্ষা বিধান লিয়া তারপরে গায়ে হাতি কিনতে হয়, হাতির পিঠে উঠতে হয়। এই তো কয়েকদিন আগে আমার বাগডুম বাজার বিশাল এক হাতি আইছিল বট গাছের মতন, একটু বেলায় একটা ছোড়া ওই হাতির পিঠে বসে আছে। আপনি পারবেন? আমি পারবো? হাতির সুর আইনে আমার মাথার ভার ছাড়িয়ে দিল, আমাকে দোয়া আশীর্বাদ করলো, পাড়াপাড়ি করে ভয়ের চোটে 10টা টাকা বাই করে যাম তাড়াতাড়ি, হেঁটে তো আমার দোয়া লাগবে না, আমার ভয় করতেছে। হাতি দেখে ভয় করতে হবে আগে, আর সেই ভয় করার আগে শিক্ষা বিধান নিতে হবে। শিক্ষা বিধান নিলে পারে ওই হাতি কিছুই করতে পারে না, ছোট্ট একটা মাসুম বাচ্চার কথা শুনে, হুকুম হাকাম শুনে। গান শোনো। আর বড় ভক্তি হইলে গুরু পেলে
ওরে সাধনার জোরে ভাবের ভাবিক না হইলে জুটবে না তোর কপালে, ভাবের ভাবিক না হইলে ভাই জুটবে না তোর কপালে। তোর ভক্তি হলে গুরু মেলে, গুরু আরে ভক্তি হলে গুরু মেলে, ভক্তি হলে গুরু মেলে কপালের দোরে। ভাবের ভাবিক না হইলে জুটবে না তোর কপালে, হায় ভাবের ভাবিক না হইলে জুটবে না তোর কপালে। দেহের ডাইনে আদালত বামে ফৌজদারি, ভাই লাখে দোষ করে মুখে মন চোখ বলিলাম তোমার, হায় হায় রে। দেহের ডাইনে আদালত বামে ফৌজদারি, লাখে দন্তক লাখে দস্তক বুকে মন সম্পদ। ওরে কাসারি ভাঙ্গিলে হাতি, আরে কাসারি ভাঙ্গিলে হাতি আহুত বুকামে চলে যায়। তাহলে কি দেহের আদালত, দেহের ডাইনে হচ্ছে আদালত, বামে হচ্ছে ফৌজদারি। আদালত দেহের ডাইনে আদালত মানে দেখেন এই জায়গায় শান্তশিষ্ট, আর আপনাদের আমাদের প্রত্যেকটা ভাই বোনের মার বামের স্তরে দিতে সবসময় টিক 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 করে প্রভাব ছুটতেছে নাকি। তাহলে এই জায়গা হলে ফৌজদারি, ডাইনে হচ্ছে আদালত, কোনো সারা শব্দ নাই। আর কাসারি ভাঙ্গিলে সাই আমার হাহুত মুকামে চলে যায়। আর মিম মুকামে ভজন সাধন গুরু ধরে লেগা দেয়। যার যার গুরুর কাছে এই মিম মুকাম কাহাকে বলে, ওই সাধন ভজন টানতে হলে একজন ওই পীরের কাছে যায় আত্মসমর্পণ করে নত হয়ে কাকুতে মিনতি করে বলতে হবে, দয়াল আমি এই মিম মুকামে আমি তো যাবো, ওই জায়গায় যা জয় হবো কেমন করে, আমাকে এই বিধান আমাকে জানাইতে হবে, পাস করাইতে হবে, তবেই তো আমি সাধন ভোজন করতে পারবো। তাহলে কাছারি ভাঙিলে হাকিম যায় হাহুত মুকামে, লাহুত নাসুত মালকুত জুবরুত মুকাম আরওয়া মুকাম হাহুত, এই হাহুত মুকামে মানে পানি যে জায়গা পানি থাকে ওই জায়গা যায়। এখন এখানে তাহলে পানির সাধনা করতে হবে। পানি পানি সবাই জানি, পানি পানি সবাই জানি, পানি পানি সবাই জানি। ওজন করে কয়জনা গো, ওজন করে কয়জনা রে কয়জনা, বিনে হিসাবে পানি খরচ কইর না ভাই, বিনে হিসাবে পানি খরচ কইর না। আস্তে পানির অপর নাম জীবন, তারে রাখিও যতন, অযতন হবে জীবের অকালে মরণ। পানির অপর নাম জীবন, তারে রাখিও যতন, অযতন হবে জীবের অকালে মরণ। পানি হইলে নষ্ট পাবে কষ্ট,
হইলে নষ্ট পাবে কষ্ট, হইলে নষ্ট পানি হইলে নষ্ট পাবে কষ্ট। বাজান সুস্থ দেহ থাকবে না, সুস্থ দেহ থাকবে না রে থাকবে না। দিনে হিসাবে পানি খরচ কইর না, দিনে হিসাবে পানি খরচ কইর না। পরমাত্মা পরম ব্রহ্মা পানির উপর ভর, হাওয়ায় আসে জলে মিশে ভাসে নিরন্তর, করে ভাসে নিরন্তর। পরমাত্মা পরম ব্রহ্মা পানির উপর ঘর, হাওয়ায় আসে হাওয়ায় মিশে পানির উপর ঘর। জল শূন্য হইলে এবার, জল শূন্য হইলে এইবার, জল শূন্য হইলে এবার। বাজান সুস্থ দেহ থাকবে না, তোমার সুস্থ দেহ থাকবে না রে থাকবে না। দিনে হিসাবে পানি খরচ কইর না, দিনে হিসাবে পানি খরচ কইর না। যে দলে জীবের উৎপত্তি, আগে তার বড় সদ্গতি। জল শুকাইলে মেঘ ফলাবে, পরে রবে তেল শূন্য বাতি। হায় হায় তেল শূন্য বাতি। যে দলে জীবের উৎপত্তি, আগে তার বড় সদ্গতি। জল শুকাইলে মেঘ ফলাবে, পরে রবে তেল শূন্য বাতি। হ্যাঁ মূর্খমতি উম্মতালি, মূর্খমতি উম্মতালি। পানির হিসাব জানলো না রে, পানির হিসাব জানলো না রে, জানলো না। দিনে হিসাবে পানি খরচ কইর না রে, দিনে হিসাবে পানি খরচ কইর না। আসতে এখন আমার ভক্ত সাধন করবে কি করে? আমি ওনাকে পানি কিভাবে খরচ করতে হবে ওনাকে সাবধান করে দিলাম। এই পানির তুমি দরদ রাখো, পানির মহব্বত রাখো, আর পানিকে একটু দাম দিও। তাই এখানে কিভাবে সাধন করতে হবে, কুষ্টিয়া জেলার হাজী লাল মোহাম্মদ খন্দকার উনি বলতে চাই ওনার এই মুহূর্তে একটা গানের মধ্যে। গোপনে বয় গুপ্ত বায়ু, ওই বায়ুর পর্দা সন্ধান। দেখবি পরমাত্মা পরম ব্রহ্মা, পরম আত্মা পরম ব্রহ্মা, যার হয়েছে সাম্য জ্ঞান। হে গোপনে বয় গুপ্ত বায়ু, হায় হায় ওই বায়ুর পর্দা সন্ধান। গোপনে বয় গুপ্ত বায়ু, ওই বায়ুর পর্দা সন্ধান। যদি কারুর মনে লাগে সাধন করো যোগে থেকে,
নদীর মধ্য ভাগে হায় হায় দুটি নদী ওরে দুটি নদীর মধ্য ভাগে বাগান দুটি নদীর মধ্য ভাগে সমবেগে বয় তুফান তোর সমবেগে বয় তুফান গোপনে বয় মুক্ত বায়ু ওই বায়ুর বর্গা সন্ধান গোপনে বয় মুক্ত বায়ু ওই বায়ুর বর্গা সন্ধান যদি তোমার মনে লাগে তোমার বিশ্বাস হয় তুমি একবার করে দেখো তাহলে কি যদি কারোর মনে লাগে সাধন করো যোগে জেগে যোগ ধ্যানে বসতে হবে আবার জেগে থাকতে হবে খালি ঘুম পারলে হবে না হ্যাঁ সাধন করতে হলে ধৈর্য ধরতে হবে কষ্ট করতে হবে যদি কারোর মনে লাগে সাধন করো যোগে জেগে দুটি নদীর মধ্যভাগে দুটি নদী কোথায় এই যে অক্ষর ভক্ত দুটি চোখ মাঝখানে লাখের ছিদ্রদয় এই বাতাসের সাধন করতে হবে গোপনে আসা যাওয়া করতেছে আপনি রাস্তায় বাড়াবেন যে কোনো মহল্লায় হাটে যান বাজারে যান গুরুর বাড়ি যান আর যেখানেই যান আপনার একটু দৃষ্টি থাকতে হবে কি এই যে ধারাচন্দ্র এই ধারাচন্দ্র যদি ঠিক থাকে দেখবে যদি পায়ের ধারা যদি ডানে দাঁড়ায় তাহলে শুভযাত্রা আর বামের ধারা যদি ডানের ধারা যদি পায়ে যায় তাহলে কুযাত্রা তাহলে তো আপনাদের ধৈর্য ধরতে হবে ওই ধারা চন্দ্র শুভ হওয়ার জন্য তাই এই ধারার সাধনা করতে হবে এখানে আবার মহৎ কি বলতেছে আর গোপনে বলি মুক্ত বায়ু ওই বায়ুর বর্গা সন্ধান বৎসরেতে 36 মহামানুষ যোগে ভাসে বৎসরেতে 36 দেখা মহামানুষ যোগে ভাসে লাল মিয়ার হই রোনা দিছে লাল মিয়ার হই রোনা দিছে পেট করে সে হয় না দান ওরে পেট করে সে হয় না দান গোপনে বয়ে মুক্ত বায়ু ওই বায়ুর বর্গা সন্ধান আছে এখানে মহৎ বলতেছে লাল মিয়া খন্দকার নিজেই ছোট হয় বলতেছে ও বাবাজিরা ভাই সকলরা বা সকলরা ভক্তগণ সাধন ভজন এমন সহজ জিনিস না কি করতে হবে বৎসরেতে 36 মহামানুর যোগে ভাসে তাহলে মহামানুর যোগ কবে আসবে সেই সন্ধানে থাকতে হবে সেই সন্ধান জানতে হবে বৎসরেতে 36 মহামানুর যোগে ভাসে লাল মিয়ার হইল না দেশে বেদ পড়েছে হয় নাদান এই বই পুস্তক পড়ে এই বস্তু পাওয়া যাবে না বেদ বিধান পড়ে এই বস্তু পাওয়া যাবে না গুরুর কাছে যায়া তাল কিনলিয়া তার কাছে ফাটাফাট তেল না দেওয়া পর্যন্ত ওই বস্তু পাওয়া যাবে না তুমি চাইলে আর পাওয়া গেল হ্যাঁ আবার গান খালি আপনার জরা মনে আসতেছেন কি করবো আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে একটা কথা আমার ভক্তদের জিজ্ঞাসা না করে পারতেছি না ভাই
বাবারে, তুমি অসন্তুষ্ট হইও না, যত তুমি ভক্ত পাঠলি যাও। তবে বললো তো, তোমার মতন এমন দুজন ভক্ত নামাজ রোজা হজ জাকাত কলেমা দুনিয়াদারি যত ইবাদত বন্দিকে একটাও বাদ রাখে নাই, গুরুর পায়রবি করেছে তিল পরিমাণ, কোনো ত্রুটি করে নাই, কিন্তু ওই দুইটা ভক্তই দুদকে চলে যাবে, দুইটা ভক্তই দুদকে চলে যাবে। কিন্তু দুইজনের মধ্যে একজন দুদকের প্রথম দরজা দিয়া পিছন দরজা হাসতে হাসতে ভাড়া চলে যাবে, হাসতে হাসতে ভাড়া চলে যাবে, আর আরেকজন পুরো ভস্ম হয়ে যাবে। এ কথা আমি ভক্তের কাছে জিজ্ঞাসা করতে পারি না ভাই। হ্যাঁ, তাহলে ইবাদত বন্দেগী কিন্তু করা বাদ নাই ভক্ত বাদান। তারপরে দুজন দুদকে গেল, আর একজন হাসতে হাসতে ভাড়া চলে গেল, আর একজন পুরো ভস্ম হয়ে গেল। কারণটা কি? তার তো কোনো ত্রুটি কিছুই বাকি ছিল না, এবারেও এক তিল মনে মনে বাদ নাই। তো দেখ, এবার দেখি আমার ভক্ত কি বলে। আর মুর্শিদ নামদার হৃদয় ভরা, ওরে বাদাম তার ভরা কি যাইরি মারা। ওরে সিপাত মির্দার নামদার হৃদয় ভরা, ওরে রুস্তমদার হৃদয় ভরা, ফতু সান্দার হৃদয় ভরা, তার ভরা কি যাইরি মারা। কত ধটু বানিয়ে দেখলাম আমি রে, কত ধটু বানিয়ে দেখলাম আমি রে। ওরে বাজার তার ভরা কি যাইরি মারা, ওরে তার ভরা কি যাইরি মারা, তার ভরা কি যাইরি মারা। মুর্শিদ নামদার হৃদয় ভরা, হায়রে তার ভরা কি যাইরি মারা। ওই পারে সই তোদের খেওয়ানি, বাগান পুরুষি আমার মহামায়া পার করণী। ওরে পার করে না ধনী মানি রে, পার করে নামের পাগল তাই, ওরে পার করে নামের পাগল যায়া তার ভরা কি যাইরে মারা, ওরে তার ভরা কি যাইরে মারা। মুর্শিদ নামদার হৃদয় ভরা, বাগান তার ভরা কি যাইরে মারা। আমার গুরু নিধি খানারা তার ভরা কি যাইরে মারা, ওরে তার ভরা কি যাইরে মারা। মুর্শিদ নামদার
যেদিন হইতে পরিচিত হারা আমি দিয়ান্তে হইয়াছি মরা আমার শেষ মরার আর কয়দিন বাকি বাজার যেদিন হইতে ফতুহারা দিয়ান্তে হইয়াছি মরা আমার শেষ মরায় আর কয়দিন বাকি দরবেশ লালন বলে গুরু ভুলে ওরে আমার মতো হোসে তোরা রে আমার মতো হোসে তুইরা তার ভরা রাখি তাই মারা ওরে মুর্শিদ নামদা হৃদয় ভরা ওরে তার ভরা কি যাই মারা ওরে তার ভরা কি যাই মারা ওরে তার ভরা কি যাই মারা দাদা লোক তো শেষের দিকে তাহলে প্রশ্ন গান কি বাদ রাখবো? আচ্ছা প্রশ্ন গান বাদ। এখন আমাদের ছেলে আছে আব্দুল রাজ্জাক, ওই যে আমাদের তো ওই এক ভাই ভালোই আছে, তারপরে আমার মিত্রের গানের বলে অর্ডার আসছে। তো আমি একটি গান করি, আর যেভাবে হ্যাঁ গান উনি যেভাবে প্রশ্নটা করছে এই সময়টা কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু এইভাবে কিন্তু দেওয়া যাবে না। হ্যাঁ প্রশ্ন নাই করছে